আমি রেকর্ডিং স্টার্ট করতেছি। তো আমরা যে জায়গাটায় ছিলাম 6-2 নম্বরে যে জায়গাটায় ছিলাম সেখান থেকে আবার শুরু করছি। তো যে জায়গাটা ছিলাম মানে যে জায়গাটা ছিলাম বলতে আমাদের যে যতগুলো কথাবার্তা বলেছিলাম আসলে দেয়া আছে, এটা করতে খুব বেশি সময় লাগবে না, তা আপনারা বুঝতে পারবেন। তো দেয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়ালস টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, এটা আমাদের দেয়া আছে। ওকে ফাইন। তো আমরা একটু মনে করে নিই, কেন এটা মনে করে নিব, কারণ এটার সাথে tan এর একটা কানেকশন রয়েছে। তো মনে করে নিই tan a x is equals to tan a, y is equals to tan b, z is equals to tan c, এটা আমরা মনে করে নিই। তাহলে প্রদত্ত রাশিটা কি দাঁড়ায়? প্রদত্ত রাশি, আচ্ছা প্রদত্ত রাশিটা কি দাঁড়ায়? প্রদত্ত রাশিটা দাঁড়ায় হচ্ছে tan a প্লাস tan b প্লাস tan c is equals to tan a into tan b into tan c, এটা প্রদত্ত রাশি দাঁড়ায়। ঠিক আগের মতোই আমরা আসলে কাজ করবো, তো এখানে বুঝতে সমস্যা হওয়ার কথা না। tan a প্লাস tan b, আমরা tan c কে পক্ষান্তর করলাম মাইনাস tan c, আর এখানে আগে থেকে প্লাস tan a ইন্টু tan b ইন্টু tan c রয়ে গেল, বা tan a প্লাস tan b, আমরা যদি মাইনাস tan c নিই তাহলে মাইনাস tan c এর জায়গা থেকে 1 হয়, প্লাস থেকে মাইনাস কমন দিলে মাইনাস হয়, মাইনাস tan a ইন্টু tan b কমন গেল। তো আগেই রাইট হ্যান্ড সাইডে যে জিনিসটা গুণ অবস্থায় রয়েছে সেটা লেফট হ্যান্ড সাইডে আমরা নিয়ে আসবো, অবশ্যই সেটা ভাগ করে নিয়ে আসবো, রাইট? আচ্ছা, বা tan a প্লাস tan b divided by 1 minus tan a into tan c tan b is equals to minus tan c। তো আমরা জানি আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি আমরা tan a প্লাস tan b, মানে tan a প্লাস b, আর রাইট হ্যান্ড সাইডে আমরা মাইনাসটাকে উঠিয়ে দেওয়ার জন্য আমরা লিখতে পারি tan পাই মাইনাস c, কারণ আমরা আগের অঙ্কতে ব্যাখ্যা করেছি, একটু দেখে নেবেন যদি কেউ মিস করে থাকে। উভয় পক্ষ থেকে tan বাদ দিলে আমরা পাই হচ্ছে a প্লাস b ইজ ইকুয়ালস টু পাই মাইনাস c। এই পর্যন্ত আগের অঙ্কের সাথে সেম। এখান থেকে আসলে আগের অঙ্কটা এবং এই অঙ্কটার মধ্যে ডিফারেন্সটা শুরু হবে। এখন ফ্যাক্ট হচ্ছে আগের অঙ্কটাতে তো আমরা এই জায়গায় 2 দ্বারা গুণ করেছিলাম, আগের অঙ্কটাতে আমরা উভয় পক্ষ 2 দ্বারা গুণ করেছিলাম, কারণ আমরা দেখেছিলাম যে tan 2 এর সাথে কোনো একটা কানেকশন ছিল। বাট এখন প্রশ্ন হচ্ছে আমরা কত দ্বারা গুণ করব? এখনো কি 2 দ্বারা গুণ করব? উত্তর হচ্ছে না। কেন স্যার, কি দেখে আমরা ডিসিশন নিলাম যে উত্তর না? কারণ আমরা আমরা সরি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে জিনিসটা প্রমাণ করতে বলেছে, আমাদের কোনটা প্রমাণ করতে বলেছে আমরা একটু সেটার দিকে তাকাই। আমাদের যে অংশটা প্রমাণ করতে বলেছে দেখেন 3x মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 3x স্কোয়ার, মানে প্রথম একটা অংশ নিয়ে আমি নিয়ে আসলাম, অনেক কিছুই আছে বাট প্রথম একটা নিয়ে আসলাম, একটা নিয়ে আসলেই আসলে বাকিগুলো কানেকশনটা বোঝা যায়। এইটা আমাদের প্রমাণের প্রথম অংশ আর কি, এরকম একটা জিনিস যে 3x মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 3x স্কোয়ার। এখন এক্স কে তো আমরা tan এ দ্বারা রিপ্লেস করেছি, তাই না? এক্স কে তো আমরা tan এ দ্বারা রিপ্লেস করেছি, তাহলে আমরা একটু এই এক্স এর জায়গায় tan এটা বসায় আসি দেখি, তাহলে কি আসে? 3 ইন্টু tan a minus tan square a divided by 1 minus 3 tan square a। এখন বলেন তো এই সূত্রটা কারো কাছে পরিচিত লাগে নাকি অপরিচিত? এই সূত্রটা কি কারো কাছে পরিচিত? কখনো দেখেছেন সূত্রটা? না স্যার। না স্যার। কখনোই দেখেন নাই? বাহ,
কথা কোনোদিন অঙ্ক করেছিলাম এই অঙ্ক দিয়ে? মাসুদ পরিচিত সাহেব তো স্যার, এটা খুব পরিচিত একটা সূত্র। পৃষ্ঠা নাম্বার 279-তে যান। আচ্ছা, পৃষ্ঠা এটা নাম্বার ওই 279 যান। লাস্টের আগের সূত্রটা না? হ্যাঁ, বই ওটাই তো বই মনে যদি হয়। থাকে তাহলে পৃষ্ঠা নাম্বার 279-তে যান। 279 লাস্টের আগের সূত্র অর্থাৎ 8 নাম্বার সূত্র, পৃষ্ঠা নাম্বার 279। tan 3a ইজ ইকুয়ালস টু 3 tan a মাইনাস 10 কিউবে, সরি এটা 10 কিউবে, 10 কিউবে ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার a। দাঁড়ান, এখানে একটু লিখতে ভুল হয়েছে আমার, এখানে একটু লিখতে ভুল হয়েছে। কি লিখতে ভুল হয়েছে? এই জায়গাটা স্কোয়ার না, এই জায়গাটা হচ্ছে কিউব, তাহলে এই জায়গাটাও কিউব হবে আর কি। ঠিক আছে, এই জায়গাটা একটু লিখতে ভুল হয়েছে, আমাদের প্রশ্ন ছিল এটা কিউব, তো এটাও কিউব হবে। তো আসলে এই সূত্রটা আসলে আমরা 279 পৃষ্ঠায় দেখতেছি, এটা আমাদের আসলে tan 3a কে রিপ্রেজেন্ট করছে। তাহলে যেহেতু tan 3a কে রিপ্রেজেন্ট করতেছে, আমরা যেহেতু বুঝে যাচ্ছি যে tan 3a এটা শীটের রুল। হ্যাঁ ঠিক আছে স্যার, শীট আসলে বই থেকেই আমার লেখা আর কি। ঠিক আছে, বইয়ের বাইরে তো আর শীট হয়নি। আচ্ছা, সো tan 3a, তো tan 3a তার মানে আমি বুঝতে পারছি যে এর সাথে 3 গুণ করতে হবে, তার মানে এর সাথে 3 গুণ করতে হবে, এটা তো আমি x দিয়ে বুঝলাম। তো আমার y দিয়ে বুঝলে দেখতাম যে এখানে 3b আসতো, z দিয়ে দেখলে দেখতাম যে এখানে 3c আসতো। তার মানে আলটিমেটলি আমার এই অঙ্কটাকে কি দ্বারা গুণ করতে হবে? 3 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 3a প্লাস 3b ইজ ইকুয়ালস টু 3 পাই মাইনাস 3c দ্বারা আমাকে পুরো অঙ্কটা কি করতে হবে? গুণ করতে হবে। এবং গুণ করে আমার উভয় পাশে এখন কাকে নিয়ে আসতে হবে? উভয় পাশে এখন আমাকে tan নিয়ে আসতে হবে, অর্থাৎ tan 3a প্লাস 3b ইজ ইকুয়ালস টু tan 3 পাই মাইনাস 3c। ঠিক আছে, এখন আমরা বাম পাশে তো tan a প্লাস b এর সূত্র অ্যাপ্লাই করতেই পারি, tan 3a প্লাস tan 3b, দ্যাট মিনস tan a প্লাস b এর সূত্র অ্যাপ্লাই করতেই পারি, করে ফেলি। tan 3a প্লাস tan 3b divided by 1 minus tan 3a multiplied by tan 3b is equals to, এখন আসেন এই যে tan 3 পাই মাইনাস 3c, এটাকে আপনাদের একটু এক্সপ্লেন করে দিই, না হলে অনেকেই আসলে বোঝেন না, পরে কোশ্চেন করবেন। 3 পাই মাইনাস c এটাকে আসলে ভাঙলে আমরা আসলে কি পাই? আমরা এখানে আসলে 6 ইন্টু পাই বাই 2, 6 ইন্টু পাই বাই 2 মাইনাস 3c। তাহলে 6 ইন্টু পাই বাই 2, তো আমরা যদি চতুর্ভাগ হিসাব করি তাহলে 1 2 3 4 5 6, তার মানে আমরা এই লাইনে চলে আসছি, এই লাইনে চলে আসছি। এবং 6 ইন্টু পাই বাই 2 মাইনাস 3c, তার মানে আমরা দ্বিতীয় চতুর্ভাগকে রিপ্রেজেন্ট করে। 6 ইন্টু পাই বাই 2 মাইনাস 3c বা 3 পাই মাইনাস 3c, এটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগকে রিপ্রেজেন্ট করে। আর দ্বিতীয় চতুর্ভাগকে যেহেতু রিপ্রেজেন্ট করে, যার মালিক tan নয়, যার মালিক tan নয়, তার মানে ডেফিনেটলি এখানে মাইনাস tan 3c হবে। ঠিক আছে, মাইনাস চলে আসবে একটা। হ্যাঁ, এবং 6 এর কারণে এখানে অপারেটরের সংখ্যা, অপারেটরের আগে n এর জায়গায় 6 মানে জোড় সংখ্যা থাকার কারণে tan উইল বি tan, এবং এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়ার কারণে দিস দেয়ার উইল বি এ মাইনাস। আচ্ছা, তাহলে এখানে কি বসাবো? মাইনাস tan 3c, মাইনাস tan 3c বসাবো। ফাইন, সো আমরা এখন আড়াআড়ি ভাবে গুণ করব, বা স্যার জি বলেন। স্যার ওখানে tan 3b হবে হবে। ও হ্যাঁ, 3b হবে, ঠিক আছে। সো tan 3a প্লাস tan 3b আড়াআড়ি ভাবে গুণ করছি, মাইনাস tan 3c ইন্টু 1 মাইনাস tan 3a ইন্টু tan 3b। সো আমরা এটাকে গুণ করব, tan 3a প্লাস tan 3b মাইনাস tan 3c into 1, so minus tan 3c, minus a plus tan 3a into tan 3b into tan 3c,
আমরা এখন পক্ষান্তর করব, বা tan 3a প্লাস tan 3b plus tan 3c is equals to tan 3a into tan 3b into tan 3c. ওকে, এখন আসলে আমরা এই যে tan 3a এর যে সূত্রটা আমরা পেয়েছিলাম, যে tan 3a is equals to 3 tan a minus tan cube a divided by 1 minus 3 tan square a, এই সূত্রটা আমরা আসলে এখানে বসায় দিব। ঠিক আছে, So, আমরা এই সূত্রটা বসাবো। আর সূত্রটার জন্য আমাদের বেশ ভালো জায়গায় লিখবে, tan 3a এর জায়গায় আমরা সূত্র বসাচ্ছি। সূত্রটা কি? 3 tan a minus tan cube a divided by 1 minus 3 tan square a plus tan 3b এর জন্য এখন সূত্র বসাবো, 3 tan b minus tan cube b divided by 1 minus 3 tan square b plus 3 tan c minus tan cube c divided by 1 minus 3 tan square c is equals to, আমরা প্লাস দিয়ে লিখে ফেলছি, এখন একই জিনিস আসলে মাইনাস দিয়ে লিখবো, 3 tan a minus tan cube a divided by 1 minus 3 tan square a multiplied by 3 tan b minus tan cube b divided by 1 minus 3 tan square b into 3 tan c minus tan cube c divided by 1 minus 3 tan square c. So সবাই দেখেন এতটুকু অংশ লেখা শেষ হয়েছে কিনা, সবার এটুকু লেখা শেষ হয়েছে কিনা, তাহলে আমরা পরের অংশতে যাব। সো আমরা কিন্তু অ্যাটেন্ডেন্স লাস্ট পার্টে নিব। তো যারা এখন এই মুহূর্তে আছেন, লাস্ট পার্ট পর্যন্ত থাকলেই শুধুমাত্র অ্যাটেন্ডেন্সটা আমি দিব। যদিও আমার ক্লাসে অ্যাটেন্ড থাকা না থাকাতে আপনার কোনো কিছু যায় আসে না, বাট আসলে এটা দিন শেষে যে, বছর শেষে যে আপনার পারফরমেন্সের উপরে ইফেক্ট পড়বে। যাই হোক, লেখা কি শেষ হয়েছে? আমি পরের পৃষ্ঠায় চলে যাই। এখন জাস্ট tan a tan b tan c কে xyz দ্বারা আমরা রিপ্লেস করব, না আর কিছুই না। ওকে, সো পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। সো সুতরাং x দ্বারা রিপ্লেস করব, জাস্ট আর কিছুই না, 3x minus x cube divided by 1 minus 3x square। স্যার লেখা শেষ হয়নি তো, বললে কি হয় স্যার? আচ্ছা, আমি আবার যাচ্ছি, 3y, এটা আমি হচ্ছে আবার একটু খেয়াল করুন, ওই জায়গাটা একটু ব্ল্যাঙ্ক রাখেন, মুন্নি জায়গাটা একটু ব্ল্যাঙ্ক রাখেন, একটা লাইন। আমরা আবার যখন থার্ড যখন যাব, তখন সেকেন্ড পার্টে রেকর্ডে কনভার্ট হওয়ার জন্য যে সময়টা লাগবে তখন একটু লিখে নিয়েন। সো 3z minus z cube divided by 1 minus 3z square is equals to 3x minus x cube divided by 1 minus 3x square multiplied by 3y minus y cube 1 minus 3y square
multiplied by 3z minus z cube divided by 1 minus 3z square, সেটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে। সো প্রুভড। দেখেন আমি কোথাও কোনো কিছু লিখতে ভুল করলাম তো অবশ্যই মানে ইনফর্ম করবেন, ভুল হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, তো আশা করি এটাতে কারো কোনো কনফিউশন নেই। তো আমরা 6-3-এ চলে যাই কথা না বাড়িয়ে, কারণ এখানে প্রতিটা অঙ্কতেই আমাদের বেশ ভালো সময় চলে যায়। সো আমরা আবার সেকেন্ড পার্টের অঙ্ক আজকে ধরতে হবে। আমি একবার এই লেকচারটাই আপনাদের আপলোড দিব, সো একটু ঠিক করেই লিখি। তো যেটা বলছিলাম যে আমাদের প্রথমেই একদম আমি একটু লেকচারের শুরুতে যাব। লেকচারের শুরুতে যাই। আমরা 4-এর 6 নম্বরে কি প্রমাণ করে এসেছিলাম? 4-এর 6 নম্বরে যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু যদি পাই হয়, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু যদি পাই হয়, তাহলে আমরা আসলে এরকম জিনিস লিখে আসছিলাম বা প্রমাণ করে এসেছিলাম cot a ইন্টু cot b প্লাস cot b ইন্টু cot c প্লাস cot c ইন্টু cot a ইজ ইকুয়ালস টু 1। এটা আমরা প্রমাণ করে এসেছিলাম, রাইট? আচ্ছা, তো এখন আমরা এই যে আগের অঙ্কটাতেও তো আমরা tan a tan b tan c কে আমরা আসলে x y z দ্বারা রিপ্লেস করেছিলাম, তাই না? এখন আসলে cot a এটাকে x, cot b এটাকে y, cot b y, cot c এটাকে z, cot c z, cot a x। তাহলে এটা দ্বারা যদি রিপ্লেস করি তাহলে দেখেন তো ঘটনাটা কি ঘটে। x প্লাস y ইন্টু z প্লাস z ইন্টু এক্স ইজ ইকুয়ালস টু কি দাঁড়ায় স্যার? ইজ ইকুয়ালস টু কিন্তু 1 দাঁড়ায়। তার মানে এখন আমার 6-এর 3 নম্বর অঙ্কতে এই জিনিসটা দেয়া আছে, এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস জেড ইন্টু এক্স ইকুয়ালস টু 1। আমার 6-এর ও 3-এর প্রথম অংশতে এটা আমার দেয়া আছে। সো এই জিনিসটা দেখেই আমাদের আসলে মাথায় আনতে হবে যে এখানে কট আনতে হবে ফার্স্ট অফ অল। এবং আমাদের যে জিনিসটা প্রমাণ করতে বলেছে, সেখানেও আসলে কটই আসবে, বাট একটু অন্যভাবে আসবে, ঠিক আছে? তো আমরা আসলে এই হিন্টসটা দিয়েই আমরা এখানে কট নিয়ে আসবো, ঠিক আছে? সো 6-এর 3 নাম্বার চলে যাই। সো 6-এর 3 নাম্বারে দেয়া আছে সো 6-এর 3 নাম্বারে দেয়া আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকুয়ালস টু 1। এখন মনে করি x is equals to cot a, y is equals to cot b, z equals to cot c। ওকে, এটা আমাদের মনে করে নিলাম। তো মনে করে নিলে আমার প্রদত্ত রাশি কি দাঁড়ায়? আবারও বলছি, এখানেও আমরা রিভার্স প্রসেস অ্যাপ্লাই করব। প্রদত্ত রাশি দাঁড়ায় cot a ইন্টু cot b প্লাস cot b ইন্টু cot c প্লাস cot c ইন্টু cot a ইকুয়ালস টু 1। এটা আমাদের দেয়াসের সাথে মনে করিকে কম্পেয়ার করলে আমরা এই প্রদত্ত রাশিটা পাই। ওকে, আচ্ছা ঠিক আছে, এতটুকু পর্যন্ত তো কোনো সমস্যা নেই। এখন আমরা রিভার্সে যাব, মানে এই জিনিসটা আমরা কিভাবে প্রমাণ করেছিলাম সেটাই আমরা ব্যাক করব। তো ভালো কথা, আমরা একটা কাজ করি যে আমরা এখানে cot b আর cot c কে রাখি, বা যে কোনো একটা রাখলেই হয়। তো আমরা যেভাবে প্রমাণ করেছিলাম সেই জিনিসটাই আমরা আসলে রাখতে চাই। তো আমরা cot b আর cot c এটাকে এখানে রাখি, সাথে +1 যেটা পাশে রয়েছে সেটাকে পক্ষান্তর করে -1 করে এই পাশে নিয়ে আসি, আর বাকি অংশ দুইটাকে মাইনাস করে ওই পাশে নিয়ে যাই। দ্যাট মিন্স মাইনাস cot a ইন্টু cot b মাইনাস cot c ইন্টু cot a। ঠিক আছে, মাইনাস করে ওই পাশে নিয়ে গেলাম, বোঝা যাচ্ছে? আচ্ছা, পক্ষান্তর ঘটলাম। তো এখন বা cot b মাল্টিপ্লাইড বাই cot c -1। তো এখন আমরা মাইনাস cot a কমন নিচ্ছি এখান থেকে,
কমন নিলে আমার এখান থেকে যাচ্ছে প্লাস কট বি, আর এখান থেকে যাচ্ছে প্লাস কট সি। এই দুটো অংশ থেকে যাচ্ছে। সো কট বি ইন্টু কট সি, এটাকে আমি পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসি, মানে পক্ষান্তর করে না, সরি একান্তরকরণ করে, হ্যাঁ, গুণ অবস্থায় আছে সেটাকে ভাগ করে নিয়ে আসি। কট বি ইন্টু কট সি মাইনাস 1 ডিভাইডেড বাই কট বি প্লাস কট সি ইজ ইকুয়ালস টু মাইনাস কট এ রইল। ভালো কথা। তো আমরা এটাকে সূত্রটাকে আশা করি চেনা চেনা লাগতেছে। যাদের চিনতেছেন না তাদের জন্য আমি সূত্রটা বলে দিই। কট এ প্লাস বি এর সূত্রটা কি ছিল? কট এ প্লাস বি এর সূত্রটা ছিল কট এ ইন্টু কট বি মাইনাস 1 ডিভাইডেড বাই কট এ প্লাস কট বি। ক্লিয়ার? তো সেই সূত্রই যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা আসলে এখানে পেয়ে যাই কট বি প্লাস সি এর সূত্র। এন্ড tan এর ক্ষেত্রে আমরা যে কাজ করেছি এখানে আমরা কাজ করতে পারি মাইনাস কট এ, এটাকে আমরা আসলে এই মাইনাসটাকে অ্যাবজর্ব করার জন্য, যেহেতু tan এবং কট উভয়ই তৃতীয় চতুর্ভাগের মালিক, তাই আমরা tan এর জন্য যে কাজটা করেছি কটের জন্য একই কাজ করলেও সেটা প্রযোজ্য হবে, অর্থাৎ কট পাই মাইনাস এ। সো কট পাই মাইনাস এ মাইনাস কট এ প্রডিউস করবে, কট পাই মাইনাস এ মাইনাস কট এ প্রডিউস করবে। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন, আপনারা এটা দেখে নেবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন উভয় পাশ থেকে আমরা আসলে কি করতে পারি? কটকে বাদ দিতে পারি। উভয় পাশ থেকে আমরা কটকে বাদ দিলে আমাদের আসলে চলে আসে বি প্লাস সি ইজ ইকুয়ালস টু পাই মাইনাস এ। ঠিক আছে, বি প্লাস সি ইজ ইকুয়ালস টু পাই মাইনাস এ। এটা আমরা এরকম ভাবে প্রমাণ করতে পারি, এ প্লাস বি ইজ ইকুয়ালস টু পাই মাইনাস এ, আগের মতো করেও করতে পারি। এখানে আমরা কট বি কট সি রেখেছি, আপনারা কট এ কট বি রেখেও পুরো জিনিসটা প্রমাণ করা যায়। এরকম ভাবেই করতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, তো আমি যেভাবে আসলে 4-এর 6 করিয়েছিলাম ঠিক একই ভাবে, 4-এর 6 তো আসলে করাইনি, 4-এর 7 করিয়েছিলাম। সো 4-এর 7-এর প্রথম অংশটাই ছিল 4-এর 6, মনে আছে আশা করি। এখন হচ্ছে আমার প্রশ্ন যে এখন তো স্যার বি প্লাস সি ইজ ইকুয়ালস টু পাই মাইনাস এ পেয়ে গেছে, এখন উভয় পক্ষকে কি কিছু গুণ করা লাগবে? উত্তর হচ্ছে হ্যাঁ, লাগবে। কিভাবে বুঝবো স্যার গুণ করা লাগবে? এখন আগে দেখি যে আমাদের কি আছে এখানে। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডের একটা অংশ নিয়ে আসবো, শুধু রাইট হ্যান্ড সাইডের একটা অংশ নিয়ে আসছে শুধু। রাইট হ্যান্ড সাইডে আমাদের রয়েছে ওয়াই স্কোয়ার মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই জেড স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে, ডিভাইডেড বাই আমাদের রয়েছে এখানে ওয়াই জেড। ঠিক আছে, এরকম একটা রাশি আমাদের রয়েছে। ঠিক আছে, এখন চিন্তা করেন, এবং সবগুলোর শেষে রাইট হ্যান্ড সাইডে দেখেন 4 রয়েছে। তা আমি এরকম প্লাস দিয়ে ব্লা 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 অনেক কিছুর পরে আসলে রাইট হ্যান্ড সাইডে কি রয়েছে? 4 রয়েছে। এখন 4টাকে যদি আমি ভাগ করে বাম মানে একান্তর করে করে নিয়ে আসি একটা অংশের জন্য যদি মিলাইতে পারি, আসলে সবগুলো অংশের জন্যই আসলে মিলানো যাবে। ঠিক আছে, তো আমি মাঝখানের এই যে মাঝখানের রাশিগুলো লিখলাম না, আগে আমি একটার জন্য আপনাদের প্রমাণ করে দেখাই যে আমাদের কত দ্বারা গুণ করতে হবে। এই এত দ্বারা যে গুণ করতে হবে এটা আসলে আমাদের মানে হুট করে আমরা মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। আমি এই 4টাকে একান্তরকরণ করে এখানে নিয়ে আসতেছি, 4yz করে নিয়ে আসতেছি, ই প্লাস ডট 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 ইজ ইকুয়ালস টু 1 রইল। হ্যাঁ, এখন খেয়াল করে দেখেন আমরা এই কাজটা করতে পারি কিনা, যে আমরা এই ওয়াই স্কোয়ার মাইনাস 1 এর সাথে 4yz রয়েছিল না, 4yz এর ভিতর থেকে আমরা কি এখানে 2y করে ফেলতে পারি কিনা? দেখুন তো 2y করে ফেলতে পারি কিনা? পারি। আবার আমাদের যে ইনটু আলাদা একটা রাশি রয়েছে z স্কোয়ার মাইনাস 1, সো z স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2z করে ফেলতে পারি কিনা? পারি। প্লাস ডট 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 ইকুয়ালস টু 1, এটা যা আছে তা রইল, থাকুক। এখন খেয়াল করেন y মানে তো আমরা কার সাথে কম্পেয়ার করেছিলাম? y মানে তো আমরা কম্পেয়ার করেছিলাম কট বি কে। ভালো কথা, তাহলে আমরা কট বি নিয়ে আসি। সো কট বি মানে কট স্কোয়ার বি মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু কট বি ইন্টু জেড স্কোয়ার মাইনাস 1, দ্যাট মিনস
জেড কাকে দ্বারা প্রকাশ করেছিলাম? কট সি দ্বারা। সো কট স্কোয়ার সি মাইনাস 1 ডিভাইডেড বাই 2 কট সি। এখন জাস্ট একটা জিনিস বলেন, এই যে সূত্রটা আমরা বললাম যে কট স্কোয়ার বি মাইনাস 1 ডিভাইডেড বাই 2 কট বি, এই একটা জিনিস দেখি, এইটা কোন সূত্রের অন্তর্গত, মানে কোন অঙ্ক থেকে আমরা পাই, কোন সূত্র থেকে পাই, কেউ কি বলতে পারবেন? 2 cot A। 2 cot A না স্যার। anyone? anyone? স্যার cot A minus B। cot A minus B? সিরিয়াসলি না, কখনোই না। কেউ পারবেন না? মাসুদ সাহেব পারবেন? তার আগে একটু বলেন যে এই স্যার সূত্রটা এখানে আপনার, হ্যাঁ বলেন বলেন। স্যার tan এর বিপরীত cot না, হ্যাঁ tan এর বিপরীত cot। তো tan 2 এর বিপরীত করলে তারপরে tan 2 cot এর বিপরীত হয়ে যায় কি না? তাহলে বলেন tan 2 এর tan 2 এতে কি লিখে আসছেন? স্যার cot 2 হ্যাঁ। হবে তাহলে। হ্যাঁ ঠিক আছে, tan 2 এতে কি লিখে আসছেন? tan 2 এতে যা লিখে আসছেন তার উল্টা দিলে হয়ে যায়। হ্যাঁ, tan 2a is equals to কি লিখে আসছেন বলেন? 2 tan A 2 tan divided by A, 1 divided by 1 minus tan square A। tan square A। এক, right। তো এখন আমি এই জিনিসটাকে যদি উল্টে দেই, তার মানে এই জিনিসটাকে যদি বিপরীতকরণ করি, অর্থাৎ tan 2a এটাকে যদি আমি লিখি 1 ডিভাইডেড বাই tan 2a, তাহলে এটাকেও আমি বিপরীতকরণ করতে পারি 1 মাইনাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই 2 tan a, এবং এই যে 1 ডিভাইডেড বাই tan 2a লিখলাম, এটাকেই আমি লিখতে পারি কি cot 2a। পারি কিনা? স্যার ফার্স্টে তো এটাই বলেছিলাম cot 2A হবে। না, তুমি বলেছো 2 cot a, আমার মাথায় আছে সরি সরি, এটা 2 cot a। আমি প্রথম হলে আমি এটা প্রথমেই নিতাম। যাই হোক, হ্যাঁ এভাবেও কিন্তু আমরা সূত্র তৈরি করতে পারি বা বানাতে পারি বা ব্যবহার করতে পারি। আমাদের কিন্তু cot 2a নামে কোনো সূত্র বইয়ের কোনো উদাহরণে বা অনুশীলনীতে দেয়া নেই। বইয়ের কোনো উদাহরণে কোনো অনুশীলনীতে দেয়া নেই। দেখেন এই অঙ্কটা করার জন্য আমরা এই জিনিসটা শিখলাম। মাসুম সাহেব কোত্থেকে আসলেন হঠাৎ? ওকে হোয়াটএভার, আমরা আসলে cot 2a পেয়ে গেলাম। সো cot 2a মানে কি, আমাকে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করতে হবে। তো আমরা কি করলাম, আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে 2b প্লাস 2c ইজ ইকুয়ালস টু 2 পাই মাইনাস 2a। ঠিক আছে, এখন আমরা উভয় পাশে cot নিয়ে আসি। cot 2b plus 2c is equals to cot 2a minus 2 pi minus cot 2a। আচ্ছা, সো আমরা এখন এখানে সূত্র প্রয়োগ করব। কলমের কালি শেষ, লিখতে লিখতে। সো আমরা এখানে সূত্র প্রয়োগ করব, cot a plus b এর সূত্র প্রয়োগ করব, যেটা আমি এখানে লিখে রেখেছি cot a plus b, cot a into cot b minus 1, cot a plus cot b। এটা আমরা প্রয়োগ করব এখানে। cot 2a 2b into cot 2c minus 1। বাই দ্য ওয়ে এখানে এটা কিন্তু 2c লিখেছি, আপনারা একটু বুঝে নেবেন এই জায়গাটা। ডিভাইডেড বাই cot 2b plus cot 2c is equals to, so cot 2 pi minus 2a, so 2 pi minus 2a আপনারা কি জানেন কিনা? 2 pi minus something anything, 2 pi minus anything কোন চতুর্ভাগকে নির্দেশ করে? চতুর্থ চতুর্ভাগকে নির্দেশ করে, এবং যেটার মালিক cot নয়, তার মানে এখানে একটা মাইনাস বসবে। সো cot 2a হবে, এবং এখানে যেহেতু 2 পাই বসানো আছে, তার মানে 2 পাই মানে হচ্ছে জোড় সংখ্যা, এবং জোড় সংখ্যার কারণে cot will be cot, রাইট? আশা করি আমি বুঝাতে পেরেছি। আচ্ছা, সো এখন আমরা আড়াআড়ি ভাবে গুণ করব।
বা আমরা একটু এটাকে এপাশে লিখি, বা cot 2b into cot 2c minus 1 is equals to, নিচে লিখলাম minus cot 2a into cot 2b plus cot 2c। এটুকু পর্যন্ত সবার লেখা হয়েছে কিনা একটু দেখেন, খেয়াল করেন সবাইকে লেখা হয়েছে? স্যার একটা কনফিউশন ছিল আমার। বলেন। স্যার এখানে তো আমরা ট্যানটাকে উল্টিয়ে কট বানিয়েছি যে 1/10 স্কোয়ার tan 2a ইকুয়ালস টু cot 2a, আর বিপরীত পাশে উল্টে গেছে, কিন্তু আমরা তো সূত্রে লেখার সময় ট্যানটা তো আনছি না, একদম এক্স্যাক্টলি কটটাই আনছে। সো এটা ভুল কাইন্ডা। না, ভুল কাইন্ড অফ না, এটা কোনোভাবেই ভুল না। কারণ কি, আপনি যে cot স্কোয়ার বি মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু cot b, এটাকে কি আপনি পরবর্তী লাইনে, যদিও আমার এখানে জায়গা নাই, এটাকে কিন্তু আপনি পরবর্তী লাইনে সরাসরি cot b না লিখতে চাইলে আপনি কিন্তু এই জিনিসটা লিখতে পারেন, 1 ডিভাইডেড বাই tan 2b, এটা লিখতে পারেন, 1 ডিভাইডেড বাই tan 2b লিখতে পারেন। সরি, 1 ডিভাইডেড বাই tan 2b না, বেসিক্যালি আপনি এটাকে, হ্যাঁ আপনি এটাই লিখতে পারেন 1 ডিভাইডেড বাই tan 2b, কারণ 1 ডিভাইডেড বাই tan 2b টাই আপনার আসলে cot 2b হয়ে যাবে। ঠিক আছে, এটা আপনি লিখতে পারেন। এতটুকু পর্যন্ত কি লেখা হয়েছে সবার? এটুকু পর্যন্ত কি সবার লেখা হয়েছে? কিন্তু স্যার রাইট হ্যান্ড সাইডে তো ঠিকই ট্যানই থাকে, কট তো চেঞ্জ হয় না। আচ্ছা, আবারও বলছি আপনাকে, আমি থার্ড পার্টে আমি এই জিনিসটাকে বুঝাবো না, ঠিক আছে? থার্ড পার্টে আমি এটাকে বুঝাবো, আগে এতটুকু শেষ করি, আমাদের 5 মিনিটও কম সময় আছে, অঙ্কটা শেষ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনারা একটু ক্লাসে জয়েন করার আগে আপনাদের নামগুলো একটু চেঞ্জ করবেন, ঠিক আছে? কারণ আমি এই নামগুলো দিয়ে আপনার করবো তো, কারণ আমার যদি আপনার নাম পরিচিত না থাকে আমি কিন্তু আপনাদের বের করে দিব। সো এই যে নামগুলো একটু চেঞ্জ করেন, যারা একটু উল্টাপাল্টা নাম আছে নামগুলো একটু চেঞ্জ করেন। আচ্ছা, পরবর্তী পৃষ্ঠা চলে যাচ্ছি, অনেক সময় দেওয়া হয়েছে। ফাইন, এখন জাস্ট কি করব, এইখানের রাইট হ্যান্ড সাইডটাকে গুণ করব, লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, রাইট হ্যান্ড সাইডকে গুণ করব, লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, রাইট হ্যান্ড সাইডকে গুণ করব, লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। আচ্ছা, খেয়াল করেন। সো বা cot 2b into cot 2c minus 1 is equals to minus cot 2a into cot 2b minus cot 2c into cot 2a। তা আমরা যদি পক্ষান্তর করি, বা এই মাইনাস দুইটাকে এই দিকে নিয়ে আসি, বা cot 2a into cot 2b plus cot 2b into cot 2c plus cot 2c into cot 2a, sorry 2c into 2a is equals to 1। এখন আমরা সূত্রটা প্রয়োগ করে দিতে পারি, অর্থাৎ যে সূত্রটা শিখেছি cot 2 এর জন্য সেটা আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। cot square a minus 1 divided by 2 cot a into cot square b minus 1 divided by 2 cot b। এটা আপনাদের সাবধানতার জন্য আপনারা এখানে ব্র্যাকেট ইউজ করেন, প্লাস cot square b minus 1 divided by 2 cot b into cot square c minus 1 divided by 2 cot c
plus cot square c minus 1 divided by 2 cot c into cot square a minus 1 divided by 2 cot a equals to 1 আমি নিচে লিখলাম। এখন আমরা আসলে cot a cot b cot c কে যথাক্রমে x y z দ্বারা আমরা প্রতিস্থাপন করে দিব, বা x স্কয়ার মাইনাস 1 divided by x square minus 1 divided by 2x into y square minus 1 divided by 2y, y square minus 1 divided by 2y, z square minus 1 divided by 2z, z square minus 1 divided by 2z, x square minus 1 divided by 2x, right hand side রয়েছে 1, বা আমরা যদি গুণ করে ফেলি অর্থাৎ x স্কয়ার মাইনাস 1 to y square minus 1 divided by 4xy plus y square minus 1 into z square minus 1 divided by 4yz plus z square minus